সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা চলো কি কি রান্না করছি আজকে তোমাদের এক জায়গায় দেখিয়ে দিই। দেখো এখানে অনেকদিন পর পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন একটা নিরামিষ তরকারি করছি। আর এখানে দেখো ডিম নিয়ে এসেছিলাম, দুটো ডিম ছাড়িয়েছি। আর এই ডিমটার কি অবস্থা দেখো, আর দুটো ডিম ছাড়ানো বাকি আছে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, ফ্যানটা রয়েছে, ভাতটা তাকে ঢুকিয়ে দিয়েছি। আর করেছি পাতলা মুসুরির ডাল। আর এখানে দেখো আলু রেখে দিয়েছি, এটা দিয়ে হবে ডিমের কারি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধু পটল আলু সোয়াবিনটা আজ কিন্তু আমি সিদ্ধ করিনি, এমনিই দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে মশলাও আমার রেডি করা আছে, শুধু একটু আদা বাটাটা দিতে ভুলে গেছি। দিলেও হবে, না দিলেও হবে। বাটির মধ্যে জল নিয়ে আসবো আবারও। ততক্ষণে এটা মশলা দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে আর পটল দিয়ে একটু কষিয়ে রেখে জল আনতে হবে। এই রান্না তোমরাও খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হবে। সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হয়ে গেছে। আর এখানে ডিমটাও হালকা করে ভেজে নিয়েছি। এবার আলু ভাজা চাপিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেবো, দিয়ে ওটা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ সব দিয়ে কষাতে লাগবে। আলু ভাজাও হয়ে গেছে, তুলে রেখেছি, মশলাও রেডি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা ভাজার জন্য চাপিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প করে ভাজবো। কেন পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, আমি মশলাটা এখানে দিয়ে দেবো। এর মধ্যে একটু জলও নিয়ে নেবো। দেখো বন্ধুরা মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলুগুলো আর ডিমগুলো পরে দেবো। আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মশলা দিয়ে কষাতে থাকবো। দেখো আলু দেওয়ার পর আমি ডিমগুলোও দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হচ্ছে আর চারিদিকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ অবধি কিন্তু পরিমাণ জল দেবো আর ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ খাওয়া হয়ে গেছে। এই ডিমের কারিটা আর একটা পড়ে আছে আমার। এখানে দেখো সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়েছি, তরকারি রয়েছে, ওটা নিয়ে নিয়েছি। ভাত নিয়ে নিয়েছি, আর এখানে ডাল। আর দেখো এতগুলো বাসন জমেছে, আজকে আর মাজতে পারবো না। আর আজকে সারাদিন আর ভিডিও বানাইনি, কারণ রাতে যা রান্না করছি সেটাই তোমাদের একটু দেখাই। আর যা গরমে রান্নাঘরে আসতেও ইচ্ছে করে না, রাঁধতেও ইচ্ছে করে না। খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর এই বাসনগুলো আবার কালকে মাজবো, আজকে আর পাচ্ছি না, আর ইচ্ছেও করছে না। তো গরমে রান্না হয়, ঢুকতেই ইচ্ছে করে না, ঢুকলেই কান্না পেয়ে যাচ্ছে, এত গরম লাগছে।